আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও অ্যান্ড্রয়েড টিভি বক্সের নতুন একটি রিভিউ নিয়ে। আপনারা থাম্বনেলে অলরেডি দেখেই নিয়েছেন যে X96Q। তো আমি X96Q নিয়ে আজকে একটু কথা বলবো। তো অ্যান্ড্রয়েড টিভি বক্সটি আমি আপনাদেরকে যদি দেখাই, উপরের দিকটা কত সুন্দর, মডেলটা খুব সুন্দর লেগেছে আমার কাছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমরা পিছনটা শো করি, এখানে দেখেন লেখা আছে মডেল নাম্বার X96Q এবং র্যাম 4GB এবং রোম 64GB। ঠিক আছে। তো এর আগে যে অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিভিউ আমি অনেক আগে দিয়েছিলাম, সেটা ছিল X96 মিনি। ঠিক আছে, ওটার র্যাম ছিল 2GB/16GB, আর এটার র্যাম 4/64। ঠিক আছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা দেখবো এটার সঙ্গে কী কী ফিচার দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলুন দেখা যাক এটার সঙ্গে কী কী দেওয়া আছে। প্রথমে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা দেওয়া হয়েছে আমাদেরকে, এটা তো অবশ্যই। তারপরে যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটি রিমোট, যেটা দিয়ে আমরা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে কন্ট্রোল করতে পারবো, বা কন্ট্রোল করার জন্য এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে এই রিমোটটা আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তাছাড়াও মাউস দিয়ে কন্ট্রোল করা সম্ভব হয়। তারপরে আমাদেরকে একটি কেবল দিয়েছে, HDMI এর কেবল। এই কেবলটা দিয়ে আমাদেরকে অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং আমাদের মনিটর কিংবা আমাদের যে এলইডি টিভি, এটার সঙ্গে এটা কানেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের কেবল। তারপরে আমাদেরকে একটি দেওয়া হয়েছে পাওয়ার চার্জার, যেটা 5 ভোল্টের একটি চার্জার, যে চার্জারটা দিয়ে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে চালু করতে হবে বা এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে পাওয়ার দিতে হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ফিচার। তো বন্ধুরা, এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের এই জন্যই আমাকে সুন্দর ভালো লেগেছে এটা, কারণ এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটার ভিতরে তফাৎ আমি একটা দেখেছি। 128 যে অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো রয়েছে, যেগুলোর নাম আমি নিচ্ছি না, তো সেগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। মোটামুটি আমি এটা চালিয়ে দেখেছি, মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা। তো আপনারা এটা নিতে পারেন। তো এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা নেওয়ার জন্য ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকে। তো আমি একটু চালিয়ে দেখলাম, মোটামুটি হ্যাঁ, এটা ভালো পারফরমেন্স দিচ্ছে। 128-এর পারফরমেন্স দিচ্ছে, যদিও 464, কিন্তু মানে ভালো আর কি। তো অন্যান্য যে টিভি বক্সগুলোর মতো এখানে USB পোর্ট রয়েছে এবং একটি মেমোরির ঘাট রয়েছে, বা মেমোরি চিপস ইউজ করতে পারবেন। তারপরে যদি এখানে পাশে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন চার্জারের একটি পিন, ওয়াইফাইয়ের একটি সকেট, HDMI এর কেবলের যে সকেটটা, তারপর AVI পোর্ট এবং IR। এগুলো আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমার অ্যান্ড্রয়েড টিভি বক্সে যতগুলো রিভিউজ দিয়েছিলাম সবগুলোতে বারবার বলেছি, তো আমি আর বলতে চাচ্ছি না এগুলো। ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিন, কারণ এই চ্যানেলে অ্যান্ড্রয়েড টিভি বক্স, অ্যান্ড্রয়েড টিপস রিলেটেড ভিডিও এবং বিভিন্ন ধরনের রিভিউ আপলোড করা হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।